ओम शांति। आज 2 জানুয়ারি 2026 प्रातःमुरली। ओम शांति बाप दादा मधुबन। आज मिष्टी मिष्टी बाबा बोलছেন, मीठे बच्चे तुम्हें आपस में बहुत बहुत रूहानी स्नेह से रहना है, कभी भी मतभेद में नहीं आना है। তো মিষ্টি বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা তোমাদের নিজেদের মধ্যে অনেক আত্মিক স্নেহের দ্বারা থাকতে হবে, আত্মিক স্নেহতে থাকতে হবে, কখনো যেন নিজেদের মধ্যে কোনো রকম মতভেদ না আসে তোমাদের মধ্যে। অর্থাৎ বাবা বলছেন শুধু স্নেহ নয়, রুহানি স্নেহতে থাকতে হবে। মানে কি, দেহভানের ঊর্ধ্বে গিয়ে আমাদের আত্মিক দৃষ্টি রেখে প্রত্যেকের প্রতি নিজেকে আত্মারূপে দেখে সামনের জনকে আত্মারূপী ভাই মনে করে এক পিতার সন্তান আমরা, এইরকম রুহানি স্নেহ ভালোবাসা দিতে হবে, আত্মিক স্নেহ ভালোবাসা দিতে হবে। কেন কি, যদি আমরা দেহভানে এসে কাউকে সুখ বা ভালোবাসা দিই বা সেটা কিন্তু সেটাও বিকার। আর যদি আত্মারূপী ভাই মনে করে আমরা স্নেহ ভালোবাসা দিই সবাইকে, তাহলে তার ভাইব্রেশন, তার প্রভাব অনেক বেশি পড়ে, সামনের জন্য অনেক সুখের অনুভব করে, একদম নিঃস্বার্থ স্নেহ ভালোবাসার অনুভব করে, আর আমাদের সেবাও হয়ে যায় তাতে, আর তারাও সামনের জন্য প্রকৃত সুখ শান্তির অনুভবও করে। তো বাবা বলছেন নিজেদের মধ্যে কখনো যেন কোনো রকম মতভেদ তোমাদের না আসে। প্রশ্ন হচ্ছে, हर एक ब्राह्मण बच्चे को अपने दिल से कौन सी बात पूछनी चाहिए। অর্থাৎ প্রত্যেক ব্রাহ্মণ বাচ্চারা নিজেদের অন্তর থেকে নিজেদের সাথে কোন কথা জিজ্ঞাসা করতে হবে নিজেকে। উত্তর হচ্ছে, আপনি দিল সে পুছো मैं ईश्वर की दिल पर चढ़ा हुआ हूँ। বাবা বলছেন নিজের হৃদয়কে জিজ্ঞাসা করো, নিজের মনকে জিজ্ঞেস করো যে আমি কি ভগবানের হৃদয়ে, অর্থাৎ আমাদের বাবার হৃদয়ে কি আমি চড়তে পেরেছি? বাবার হৃদয় সিংহাসনে আছি কি আমি? তো কখন চড়বো বাবার হৃদয় সিংহাসনে? তার মানে বাবার শ্রীমতে চলবো তবেই তো, তাই না? বাবার হৃদয় সিংহাসনে থাকতে গেলে বাবার শ্রীমতে চলতে হবে, বাবা যেরকম বলেন সেই মতো চলতে হবে। তবে মেরে দৈবী গুণও কি ধারণা কাহা থাকে। তারপর বাবা বলছেন এটাও জিজ্ঞেস করো নিজের বোনকে যে আমার মধ্যে দৈবী গুণের ধারণা কতটা এসেছে। অর্থাৎ শুধু তো জ্ঞান শুনলেই হবে না, এই জ্ঞানকে নিজের জীবনে ধারণ করতে হবে। আমার মধ্যে নম্রতা, ভদ্রতা, সহনশীলতা এসেছে কি, এই দৈবী গুণ কতটা আমার মধ্যে এসেছে এটাও চেক করতে হবে। 3 হচ্ছে मैं ब्राह्मण ईश्वरीय सर्विस में बाधा तो नहीं डालता। তো আমি ব্রাহ্মণ এই ঈশ্বরীয় সার্ভিসে কোনো রকম বাধা সৃষ্টি করি না তো। অর্থাৎ আমার এমন কোনো কর্মের দ্বারা এই যে সেবা, ঈশ্বরীয় সেবা যে চলছে, আমাকে যে বাবা নিমিত্ত করেছেন এই ঈশ্বরীয় সেবাতে, তো আমার এমন কোনো কর্ম করছি না তো যার দ্বারা এই সেবা বাধাপ্রাপ্ত হচ্ছে, এই সেবা এগোতে পারছে না, তাহলেও কিন্তু সেটা পাপের খাতায় জমা হবে আমাদের, তাই না? তাও আমাদের প্রত্যেকটা কর্ম এমন হওয়া উচিত যাতে এই ঈশ্বরীয় সেবা তীব্র গতিতে এগিয়ে যায়, নাকি বাধা পড়ে যায়। 4 নম্বর হচ্ছে সদা শিরখণ্ড रहता हूँ हमारी आपस में एकमत है। তো 4 নম্বরে বাবা বলছেন নিজেকে জিজ্ঞাসা করো যে আমি কি ক্ষীরখণ্ড হয়ে থাকি, আমরা নিজেদের মধ্যে একমত আছে আমাদের নিজেদের মধ্যে। অর্থাৎ ক্ষীরখণ্ড মানে কি, আমরা প্রত্যেকে দেহভানের ঊর্ধ্বে গিয়ে রুহানি স্নেহ ভালোবাসা দিই তো সবাইকে। ক্ষীরখণ্ড মানে সবাইকে আমি সুখ দিই, রুহানি স্নেহ, সুখ আর কি, আত্মিক। তো সবাইকে এরকম সুখ দিই কি, আর একমতে চলি কিনা আমরা। অর্থাৎ একমত মানে কি, এক শ্রীমত বাবার, তার মধ্যে যেন মনমত বা পরমত না মিক্স হয়ে যায়। 5 নম্বর হচ্ছে मैं सदा श्रीमत का पालन करता हूँ। তো বাবা বলছেন এটাও জিজ্ঞেস করো নিজের মনকে যে আমি কি সবসময় শ্রীমত পালন করি। অর্থাৎ বাবা যেরকম বলেন শ্রীমতে সকাল থেকে রাত অবধি আমরা সেই অনুযায়ী চলছি কি, এটা বাবা বলছেন জিজ্ঞাসা করো নিজেকে। তো গীত বেজেছে ভোলেনাথ से निराला। ओम शांति। तुम बच्चे हो ईश्वरीय संप्रदाय, आगे थे आसुरी संप्रदाय। आसुरी संप्रदाय को ये पता नहीं कि भोलानाथ किसको कहा जाता है, ये भी नहीं जानते कि शिव शंकर अलग अलग है, वह शंकर देवता है, शिव बाप है, कुछ भी नहीं जानते हैं। তো এখন বাবা বলছেন যে বাচ্চারা তোমরা তো এখন ঈশ্বরীয় সম্প্রদায়, আগে কি ছিলে আসুরি সম্প্রদায়, এখন ঈশ্বরীয় সম্প্রদায়ের হয়ে গেছে। আগে শূদ্র ছিলে, এখন ঈশ্বরীয় সম্প্রদায় অর্থাৎ ব্রাহ্মণ হয়েছ। এখন অলৌকিক জন্ম, আমাদের অলৌকিক দিব্য জন্ম।
তো বাবা বলছেন এই আসুরি সম্প্রদায়ের যারা রয়েছে এখন অজ্ঞানী আত্মারা, তারা কিন্তু ভোলানাথ কাকে বলে সেটাও জানে না। বাবা বলছেন এটাও জানে না যে শিব আর শঙ্কর আলাদা আলাদা, তাই না? তারা শঙ্করকে, শঙ্কর যে দেবতা, আর শিব বাবা হচ্ছেন আমাদের, শিব হচ্ছেন আমাদের বাবা পিতা, তো এটা কিন্তু ওরা জানে না। তো এই দুনিয়া কি শঙ্কর আর শিবকে একই করে দিয়েছে, একই মনে করে, শিবই শঙ্কর, শঙ্করই শিব, এরকমই মনে করে। কিন্তু শঙ্কর তো হচ্ছেন সূক্ষ্ম বতনবাসী দেবতা, আর শিব হচ্ছেন পরমপিতা পরমাত্মা, স্বয়ং ভগবান। তো দেবতা অনেক হতে পারে, কিন্তু ভগবান তো একজনই। তো এই দুনিয়া সেটা জানে না। আবার ভোলেনাথ কাকে বলে এটাও জানে না। ভোলেনাথ আমাদের ভোলা ভালা বাচ্চাদের নাথ বা পিতা, ভোলেনাথ আমাদের শিব। তো বাবাকে ভোলেনাথ বলার আর একটা কারণ হচ্ছে কি, বাবা বলেন যে এই যে বাবা তো সওদাগর, তাই না? বাবা তো সওদাগর, অর্থাৎ আমাদের সাথে যে জ্ঞানরত্নের ব্যবসা করছেন। তো বাবা কি বলেন যে বাচ্চারা, তোমাদের এই পুরানো তন মন ধন আমাকে দাও, তার পরিবর্তে আমি তোমাদের বিশ্বের রাজত্ব দিচ্ছি। তো এইরকম এই দুনিয়াতে কি এরকম কেউ আছে পুরানো জিনিস নিয়ে নতুন এত মূল্যবান জিনিস কেউ কাউকে দেয়? এই দুনিয়াতে নেই তো, তাই না? কিন্তু আমাদের বাবা আমাদের পুরানো তন মন ধন, আমাদের পুরানো তন অর্থাৎ এই শরীর, এই রোগী শরীর যেটা কোনো কাজের নয়, বাবা কি বলেন এই পুরানো শরীর আমাকে সমর্পণ করো। সমর্পণ করো মানে এই পুরানো শরীরকে এখন শুধু সেবাতে লাগাও। আচ্ছা, আর মন, এই বিকারী মন যেটা কোনো কাজের নয়, এই বিকারী মনকেও বাবা কি বলেন আমাকে সমর্পণ করো, অর্থাৎ এই মন বুদ্ধির দ্বারা শুধু একমাত্র আমার স্মরণে থাকো, অন্য কাউকে এই মন বুদ্ধিতে স্থান দিও না। আর এই ধন যেটা কাগজের ধন, যেটা আজ আছে কাল থাকবে না, তো এই ধনকেও বাবার সেবাতে যদি আমরা সফল করি, তাহলে কি হয়, বাবা আমাদের স্বর্গের রাজত্বের অধিকারী বানিয়ে দেন, তাই না? বিশ্বের মালিক বানিয়ে দেন। তো এই জন্য বাবা কি বলেন, বাবা ভোলেনাথ মানে কি আমাদের পুরানোটা নিয়ে, হ্যাঁ, যেটা কোনো কাজের নয় সেটা নিয়ে কি না কি বানিয়ে দিচ্ছেন, তাই না? এই জন্য বাবাকে অনেক সময় ভোলেনাথ বলা বলা হয়। তো এটাও দুনিয়া জানে না। তো বাবা বলছেন, তো এই দুনিয়া কিছুই জানে না। আব তুম তো ঈশ্বরীয় সম্প্রদায় অথবা ঈশ্বরীয় ফ্যামিলি। তো এখন তোমরা হচ্ছে ঈশ্বরীয় সম্প্রদায়ের বা ঈশ্বরীয় ফ্যামিলির। তো ওয়া হে আসুরি ফ্যামিলি রাবণ কি, আর এই দুনিয়া হচ্ছে রাবণের, মানে আসুরি ফ্যামিলিতে রয়েছে। तो कितना फर्क है, কত তফাৎ রয়েছে। तो अभी तुम ईश्वरीय फैमिली से ईश्वर द्वारा सीख रहे हो कि एक दो में रूहानी प्यार कैसा होना चाहिए। তো এখন তোমরা ঈশ্বরীয় ফ্যামিলিতে ঈশ্বরের দ্বারা মানে বাবার দ্বারা তোমরা এখন শিখছো যে একজন আরেকজনের সাথে কিভাবে আত্মিক স্নেহের দ্বারা থাকা উচিত, প্রেম, আত্মিক স্নেহের দ্বারা থাকা উচিত বা একসাথে প্রেম করা উচিত উভয় উভয়কে। একদমে ব্রাহ্মণ কুল মে ইয়ে রুহানি প্যার ইহা সে ভরনা হে। তো বাবা বলছেন তোমরা ব্রাহ্মণ কুলে একজন অপরকেই রুহানি স্নেহের দ্বারা বা আত্মিক স্নেহের দ্বারা ভরপুর করো। তো জিনকা পুরা প্যার নেহি হোগা তো পুরা পদ ভি নেহি পায়েঙ্গে। বা বলছেন যারা যাদের সম্পূর্ণ স্নেহ থাকবে না তারা পুরো পদও পাবে না। তো ওহা তো হ্যাঁ হি এক ধর্ম এক রাজ্যে। তো বলছেন স্বর্গে তো এক ধর্ম এক রাজ্য থাকে, তাই না? ওখানে এক আদি সনাতন দেবী দেবতা ধর্ম, এক রাজ্য, এক ভাষা, এক মত থাকে। तो बाबा बोले आपस में कोई झगड़ा नहीं होता, यहाँ तो राजाई है नहीं। तो ब्राह्मणों में भी देवाभिमान होने कारण मतभेद में आ जाते हैं। ऐसे मतभेद में आने वाले राजाए सजाए खाकर फिर पास होंगे। तो বাবা বলছেন যে ওখানে অর্থাৎ স্বর্গে তো এক ধর্ম এক রাজ্য থাকে, ওখানে তো ঝগড়াঝাটি কিছু হয় না। তো আর এখানে তো রাজত্ব নেই, রাজত্ব তো থাকবে আমাদের স্বর্গে। তো বাবা বলছেন ব্রাহ্মণরা দেহ অভিমানে আসার কারণে তো মতভেদে এসে যায়, তাই না? মানে আমারটাই শুনতে হবে, আমার কথাই শুনতে হবে, আমিই ঠিক, এটা তো ঠিক নয়। তো বাবা বলছেন যে এরকম মতভেদে যারা এসে যায় তারা কিন্তু সাজা খেয়ে তারপর পাশ হবে। ফির ওয়াহা এক ধর্ম মে রহতে হে তো ওয়াহা শান্তি রহতি হে। তো বাবা বলছেন ওখানে স্বর্গতে তো একই ধর্ম থাকে, ওখানে শান্তিও থাকে, কারণ ওখানে এক মতে চলি আমরা। তো আব উস তরফে আসুরি সম্প্রদায় বা আসুরি ফ্যামিলি টাইপ, ইয়া হে ঈশ্বরীয় ফ্যামিলি টাইপ। বা বলছেন এই দুনিয়াতে এখন আসুরি সম্প্রদায় অর্থাৎ সবার মধ্যে 5 বিকারে একদম ভরপুর। আর এখানে তো ঈশ্বরীয় ফ্যামিলিতে তোমরা রয়েছে, এখন তোমরা এই বিকারকে ত্যাগ করছো, তোমরা ঈশ্বরীয় গুণে ভরপুর করছো নিজেকে তোমরা জ্ঞান গুণ শক্তিতে। তো ভবিষ্যকে লিয়ে দৈবী গুণ ধারণ কর রহে হে, এখন তোমরা ভবিষ্যতের জন্য দৈবী গুণ ধারণ করছো। আর এই দুনিয়ার মধ্যে তো আসুরি গুণ রয়েছে, সবার মধ্যে আসুরি অবগুণ। তো বাপ সর্বগুণ সম্পন্ন বানাতে হে, সব তো নেই বানতে হে, जो শ্রীমত पर चलते हैं वही विजय माला का दाना बनते। তো বাবা বলছেন বাবা তো তোমাদের সর্বগুণে সম্পন্ন বানাচ্ছেন, কিন্তু সবাই তো আর হবে না একরকম, তো সবাই তৈরি হবে না। তো যারা শ্রীমতে চলবে
চলে নিজেকে সর্বগুণে সম্পন্ন বানাবে তারাই বিজয়মালার দানা হবে। जो नहीं बनेंगे वहाँ प्रजा में आ जाते हैं, वहाँ तो ব্রিটিশ গভর্নমেন্ট है। বাবা বলছেন যারা সম্পূর্ণ করবে না, নিজেকে সর্বগুণে সম্পন্ন বানাবে না, তারা প্রজাতে এসে যাবে। तो 100% प्योरिटी पीस प्रॉस्पेरिटी रहती है। इस ब्राह्मण कुल में अभी दैवी गुण धारण करने हैं, कोई तो अच्छी रीति दैवी गुण धारण करते दूसरों को कराते रहते हैं। বাবা বলছেন যে ওখানে তো তোমাদের দৈবী রাজত্ব থাকে স্বর্গে, ওখানে 100% পবিত্রতা, শান্তি, সমৃদ্ধি সবকিছু থাকে। তো এখন তোমাদের এই ব্রাহ্মণ কুলেই এখন দৈবী গুণ ধারণ করতে হবে, কারণ এই সংস্কার নিয়েই তো যাবো আমরা স্বর্গে, তাই না? তো বাবা বলছেন কেউ তো খুব ভালো দৈবী গুণ ধারণ করে এখানে, আর অন্যদেরকেও করায়। तो ईश्वरीय कुल का आपस में रूहानी स्नेह भी तब होगा जब देही अभिमानी होंगे, इसलिए पुरुषार्थ करते रहते हैं। তো বাবা বলছেন এই ঈশ্বরীয় কুলে তোমাদের আত্মিক স্নেহ ভালোবাসা তখন থাকবে যখন তোমরা আত্মিক স্থিতিতে থাকবে, কারণ দেহভানে আসলেই কি হবে, আমি আমার করতে থাকবে। এই জন্য বাবা বলছেন আত্মিক ভালোবাসা রাখো প্রত্যেকের মধ্যে, তাহলে তোমরা ভরপুর থাকবে। তো এই জন্য পুরুষার্থ করতে হবে এইখানে এখন। তো अंत में भी सबकी अवस्था एक रस एक जैसी तो नहीं हो सकती है। বাবা বলছেন অন্তিমেও সবার অবস্থা তো একরকম হবে না, তাই না? তো যে যেরকম পুরুষার্থ করছে সেই অনুযায়ী তার স্থিতি হবে, পবিত্রতা থাকবে। ফির সাজায় খাকার পদভ্রষ্ট হো পড়েঙ্গে। তো বাবা বলছেন তারপরে লাস্টে কি হবে, সাজা খেয়ে পদভ্রষ্ট হয়ে যাবে, তাই না? লাস্টে অনেক কিছু হতে চলেছে। এখন অনেকে আমরা মনে করি আমি তো ভালোই চলছি, ঠিক চলছি, কিন্তু হয়তো আমি একটু ভালো পড়াশোনা করছি, কিন্তু ভেতরে দেখা গেল কোনো অবগুণ রয়েছে। কিন্তু অন্তিমে যখন রেজাল্ট বেরোবে তখন বোঝা যাবে যে না, লাস্টে এসেও কিন্তু অনেকে ফার্স্টে চলে যাবে, অনেকে হয়তো লাস্টে এসেও বাবা কি বলেন ঘর গৃহস্থতে থেকেও কিন্তু তারা উঁচু পদ নিয়ে নেবে, তাই না? এই জন্য খুব সাবধানে আমাদের পুরুষার্থ করা উচিত। তো বাবা বলছেন যে যারা সম্পূর্ণ হবে না, যারা সম্পূর্ণ পুরুষার্थ করবে না, তারা সাজা খেয়ে পদভ্রষ্ট হয়ে যাবে, তারা কম পদ পাবে। ब्राह्मणों में भी अगर कोई आपस में खीरखंड होकर नहीं रहते हैं, आपस में लून पानी हो रहते हैं, दैवी गुण धारण नहीं करते हैं, तो उच्च पद कैसे पा सकेंगे। तो বাবা বলছেন তোমরা ব্রাহ্মণদের মধ্যে যদি নিজেদের মধ্যে মিলেমিশে না থাকো, একজন আরেকজনকে যদি স্নেহ ভালোবাসা সুখ না দাও, আত্মিক স্নেহ সুখ শান্তি ভালোবাসা না দাও, যদি নিজেদের মধ্যে ঝগড়াঝাটি হিংসা এগুলো থাকে, দৈবী গুণ যদি ধারণ না করো, তাহলে উঁচু পদ কি করে পাবে, তাই না? তো লুন পানি হোনে কে কারণ কাহা ঈশ্বরীয় সার্ভিস মে ভি বাধা ডালতে রয়েছে। তো নিজেদের মধ্যে লুন পানি মানে কি, নিজেদের মধ্যে একটু লড়াই ঝগড়া খুনসুটি বা হিংসা এই টাইপের কিছু থাকার জন্য ঈশ্বরীয় সার্ভিসেও তো বাধা সৃষ্টি হয়, তাই না? কারণ আমরা যদি ব্রাহ্মণ পরিবারে এরকম ধরনের ব্যবহার রাখি, তো বাইরের ওরা কি বলবে, তো এরা তো ভগবানের কাছে পড়েও তো এদের মধ্যে এই অবগুণগুলো রয়েছে, তারা কি আসবে আমাদের থেকে? তার মানে কি ঈশ্বরীয় কাজে আমি বাধা সৃষ্টি করে দিলাম। এই জন্য বাবা বলছেন কম পদ পেয়ে যাবে ওখানে সাজা খেয়ে। তো জিসকা নতিজা কিয়া হতা হে ওয়াহ ইতনা উচ্চ পদ नहीं पा सकते। তো যার কারণে তারা উঁচু পদ কিন্তু পাবে না, যারা এই ঈশ্বরীয় সেবাতে বাধার সৃষ্টি করছে। এক तरफ पुरुषार्थ करते खीरखंड होने का, दूसरी तरफ माया लून पानी बना देती है, जिस कारण সার্ভিস বদলে ডিসসার্ভিস করতে। বাবা বলছেন একদিকে পুরুষার্থ করছে ক্ষীরখণ্ড হওয়ার জন্য, অর্থাৎ আত্মিক স্নেহ ভালোবাসা রাখার জন্য, দেহের ঊর্ধ্বে থাকার জন্য, আত্মিক স্থিতিতে থাকার জন্য এদিকে পুরুষার্থ করছে, অন্যদিকে আবার বাবা বলছেন যে মায়া নুন পানি বানিয়ে দেয়। মানে নুন জল মানে কি, ব্যবহার আমাদের এক এক সময় এমন হয়ে যায়, কাউকে আমরা দুঃখ দিয়ে ফেলি, কষ্ট দিয়ে ফেলি, তার মানে কি তখন সার্ভিস করার পরিবর্তে ডিসসার্ভিস করে ফেলি। হয়তো কাউকে উৎসাহ উদ্দীপনা দিয়ে আমাদের এগিয়ে দেওয়া উচিত, কিন্তু তার পরিবর্তে এমন কিছু কর্ম করে ফেলি বা ব্যবহার করে ফেলি যে কোনো ব্রাহ্মণদের উৎসাহ উদ্দীপনা হারিয়ে যায়। তো এরকম হলে তো সার্ভিসের পরিবর্তে ডিসসার্ভিস হয়ে যায়, তাই না? সবসময় সবাইকে এগিয়ে দেওয়া উচিত আমাদের। তো বাপ পেট সমঝাতে হে তুম হো ঈশ্বরীয় ফ্যামিলি। তো বাবা বসে কি বোঝাচ্ছেন, বাচ্চারা তোমরা তো ঈশ্বরীয় ফ্যামিলিতে রয়েছো, তাই না? ঈশ্বরকে সাথ रहते भी हो, তো ঈশ্বরের সাথেই তো রয়েছো তোমরা। कोई साथ रहते हैं, कोई दूसरे दूसरे गांव में रहते हैं, परंतु हो तो इकट्ठे ना। আছেন তোমরা কেউ কেউ তো সাথে থাকো, আবার কেউ কেউ অন্য অন্য গ্রামে থাকো, কিন্তু থাকো তো তোমরা আসলে একসাথেই। बाप भी भारत में आते हैं, मनुष्य ये नहीं जानते शिव बाबा कब आते हैं, क्या आकर करते हैं। तुमको बाप द्वारा भी परिचय मिला है,
रास्ता और रचना के आदि मध्य अंत को अब तुम जानते हो। दुनिया को पता नहीं कि ये चक्र कैसे फिरता है। अभी कौन सा समय है, बिल्कुल घोर अंधियारे में है। এখন বাবা বলছেন, বাচ্চারা যে বাবা তো ভারতেই আসেন, মানুষ তো এটা জানতেও পারে না, তাই না? আর শিব বাবা কবে আসেন, এসে কি করেন কিচ্ছু জানে না, তাই না? বাবা এই যে কলিযুগের শেষ আর সত্যযুগের শুরু, এই সঙ্গমে যে এসেছেন, এসে আমাদের বাবা কি করছেন, পতিত থেকে পবিত্র বানিয়ে পবিত্র দুনিয়ার স্থাপনা করছেন, স্বর্গের স্থাপনা করছেন। এই দুনিয়া তো জানেও না, আর জানাতে গেলেও কি হয়, মানতে চায় না। আসলে বাবা বলেন না, ভাগ্যে না থাকলে যা হয় আর কি। কিন্তু বাবা বলছেন, আর যখন জানবে তখন হায় হায় করবে, তখন পস্তাতে থাকবে। কারণ এই দুনিয়া এখন মায়ার দুনিয়াতে ফেঁসে রয়েছে। ওই অল্পকালের সুখের পেছনে এমনই ফেঁসে রয়েছে যে বাবা যে এসেছেন সেটা না শুনতে চায়, না জানতে চায়, আর না জানতে পারে। তো এখন বাবা বলছেন, বাবার দ্বারা তোমরা বাবার পরিচয় পেয়েছো। রচয়িতা, রচনার আদিমধ্য অন্তকেও তোমরা এখন জানো। রচয়িতাকে শিব বাবা। কি রচনা করছেন বাবা? স্বর্গের রচয়িতা বাবা। তো আর এই রচনার আদি মধ্য অন্তকেও তোমরা জেনে গেছো। আদি মধ্য অন্ত মানে কি, এই সত্য, ত্রেতা, দাপর, কলি সম্বন্ধে সবকিছু আমরা জেনেছি, যে আমরা কি ছিলাম, কি আছি, আর কি হব, সবকিছু আমরা এখন জেনেছি বাবার দ্বারা, এই সৃষ্টিচক্রের সম্বন্ধে। তো এই দুনিয়া তো কেউ জানেই না যে এই সৃষ্টিচক্র কিভাবে ঘুরতে থাকে, কিচ্ছু জানে না যে এখন কোন সময় চলছে, এখন যে মহাপরিবর্তনের সময় চলছে, এখন যে কলিযুগের একদম শেষ, অর্থাৎ এখন এই দুনিয়ার বার্ধক্য অবস্থা, বানপ্রস্থে যাওয়ার অবস্থা, তাই না? এখন এই দুনিয়াতে সমস্ত তারা কোথায়, বানপ্রস্থ মানে কি, বাণীর ঊর্ধ্বে যেতে হবে সবাইকে। এখন যেখান থেকে আমরা এসেছি সেখানে আমাদের ফিরতে হবে, কারণ এই নাটক শেষ হচ্ছে। তো এই সময়টা তো জানে না এই দুনিয়া, তাই না? তারা তো ওই অল্পকালের সুখের পেছনেই দৌড়াচ্ছে, ভাবছে ওটাই স্বর্গ, ওটাই সব, তাই না? তো কিছু সময়ের মধ্যেই যখন মুখ থুবড়ে পড়বে পরিস্থিতির কারণে, তখন সবাই জাগবে। তো বাবা বলছেন, এখন তো ঘোর অন্ধকারে রয়েছে সবাই। तुम बच्चों को रास्ता बाप ने आकर सारा समाचार सुनाया है, साथ साथ समझाते हैं कि हे শালিগ্রামও মুঝে ইয়াদ করো। তো তোমরা বাচ্চারা রচয়িতা বাবার দ্বারা সবকিছু তোমরা শুনেছো, সব সমাচার তোমরা শুনেছো, এই ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফি তোমরা জেনেছো, বাবা বলছেন। তার সাথে সাথে বাবা আবার কি বলছেন, যে হে শালিগ্রামও, শালিগ্রাম মানে আত্মা, আমাদের আত্মাদেরকে বলছেন। কি বলছেন বাবা, যে বাচ্চারা আমাকে স্মরণ করো তোমরা, মানে বাবা শ্রীমতে চলো। ये शिव बाबा कहते हैं अपने बच्चों को, तुम पावन बनने चाहते हो ना, तो पुकारते आए हो, अभी मैं आया हूँ। शिव बाबा आते ही है भारत को फिर से शिवालय बनाने, रावण ने वैश्यालय बनाया है। তো বাবা বলছেন, এই শিব বাবা বাচ্চাদেরকে কি বলছেন, বাচ্চারা তোমরা তো পবিত্র হতে চাও, তাই না? এই জন্যই তো ডেকেছো, হে পতিত পাবন এসো। তো আমি এসেছি। এখন শিব বাবা আসেনি, বাবা বলছেন কি, ভারতে, ভারতে এসে বাবা শিবালয় স্থাপন করছেন, মানে স্বর্গ। আর রাবণ কি বানিয়ে দিয়েছে, এই দুনিয়াকে বেশ্যালয়। রাবণ মানে 5 বিকার, দাপর থেকে বেশ্যালয় বানিয়েছে, বাবা এসে স্বর্গ বানাচ্ছেন। তাই বাবা বলছেন যে বাচ্চারা তোমরা ডেকেছো, আমি এসেছি, এখন এসো আমার শ্রীমতে চলো। तो बाबा बोलছেন, खुद ही गाते हैं कि हम पतित विशेष है, भारत सतयुग में संपूर्ण संपूर्ण निर्विकारी था। निर्विकारी देवताओं को विकारी मनुष्य पूजते हैं, फिर निर्विकारी ही विकारी बनते हैं, ये किसको पता नहीं है। তো বাবা বলছেন, ভারত তো সত্য যুগে সম্পূর্ণ নির্বিকারী ছিল, কোনো বিকার ছিল না, মানে ওখানে বিকার মানে অবিদ্যা ছিল সত্য যুগে। বিকার কি জিনিস তাই জানে না, শব্দই থাকবে না ওখানে বিকার। তো বাবা বলছে, নির্বিকারী দেবী দেবতারা দেবতাদেরকে বিকারী মানুষ পুজো করে, মানে দাপর থেকে যারা বিকারী হবে তারা এই নির্বিকারী দেবী দেবতাদেরকেই তো পুজো করবে, দাপর থেকে এখনো করছে যেটা। তো তারপরে ফির নির্বিকারী হি বিকারী বানতে, তারপর নির্বিকারী যারা, মানে সত্যতে তাতে যারা নির্বিকারী দেবী দেবতা থাকে, তারাই দাপর থেকে সে আবার বিকারী হয়ে যায়। বারবার জন্ম মৃত্যুর চক্রে আসতে আসতে তারা দেহভানে এসে যায়, বিকারী এসে যায়। তো এই জ্ঞান বাবা বলছেন সবাই তো জানে না। पूज्य तो निर्विकारी थे, फिर पुजारी বিকারী बने हैं, तब तो बुलाते हैं हे पतित पावनाओ, आका निर्विकारी बनाओ। তো বাবা বলছেন, পূজ্য যারা নির্বিকারী ছিল, মানে পূজ্য নির্বিকারী দেবী দেবতারা, তারা আবার পূজারী হয়ে গেছে, বিকারী হয়ে গেছে, মানে দাপর থেকে বিকারে এসে তারাই পুজো করতে শুরু করেছে। যেহেতু দুঃখ এসেছে জীবনে, তখন জীবনে দুঃখ আসার ফলে তো তারা পূজারী হয়ে ভগবানকে, মানে শিব বাবাকে স্মরণ করছে। আর কি করেছে, আর কি বলেছে, হে পতিত পাবন এসে আমাদের আবার নির্বিকারী বানাও।
তো বাপ कहते ये अंतिम जन्म तुम पवित्र बनो। এখন বাবা এসেছেন কি বলছেন, বাচ্চারা এই একটা জন্ম, অন্তিম জন্ম তোমরা পবিত্র হও, তাহলেই তোমরা তোমাদের হারানো রাজত্ব, তোমাদের সুখ শান্তির দুনিয়া আবার ফিরে পাবে। तुम आमे कम याद करो तो तुम्हारे पाप कट जाएंगे और तुम तमो प्रधान से सत्व प्रधान देवता बन जाएंगे, फिर চন্দ্রবংশী ক্ষত্রিয় ফ্যামিলি টাইপ মে আয়েঙ্গে। এখন বাবা বলছেন বাচ্চারা আমাকে স্মরণ করো তোমরা, অর্থাৎ আমার শ্রীমতে চলো, তাহলে তোমাদের পাপ ভস্য হয়ে যাবে। এই যে 2500 বছরের পাপের বোঝা রয়েছে তোমাদের মাথার উপর, সেই পাপ সমাপ্ত হবে বা পাপের বোঝা নেমে যাবে। তোমরা তমপ্রধান থেকে আবার সত্যপ্রধান দেবতা হয়ে যাবে। তো বাবা বলছেন তারপর চন্দ্রবংশী ক্ষত্রিয় ফ্যামিলিতে এসে যাবে, অর্থাৎ প্রথমে দেবী দেবতা অর্থাৎ সূর্যবংশে, তারপর চন্দ্রবংশী মানে ক্ষত্রিয় ফ্যামিলিতে আসবে। इस समय हो ईश्वरीय फैमिली टाइप, फिर दैवी फैमिली में 21 जन्म रहेंगे। বাবা বলছেন এখন তোমরা ঈশ্বরীয় ফ্যামিলিতে রয়েছে, অর্থাৎ এখন আমরা ডাইরেক্ট বাবার সন্তান হয়েছি, বাবার দ্বারা পালনা পাচ্ছি, বাবার কাছে পড়াশোনা করছি। এরপর বাবা আমাদের সদ্গুরুর হয়ে কি সাথে করে নিয়ে যাবেন। এরপর আমরা কোথায় আসবো, দৈবী ফ্যামিলিতে 21 জন্মের জন্য, মানে সত্যতেতাতে এসে যাব। অর্থাৎ বাবা কি বলেন, এই একটা জন্ম যদি আমরা পবিত্র থেকে 21 জন্মের জন্য রাজত্ব পাই, তাহলে এর থেকে আর বড় প্রাপ্তি তো কিছু হয় না, তাই না? কারণ এই দুনিয়া তো এমনিতেও সমাপ্ত হবেই, সে বাবার শ্রীমতে চলুক বা না চলুক। তাহলে যারা চলছে না বাবার শ্রীমতে, তারা তো এখন পরমধামে গিয়ে বসে থাকবে 2500 বছর। ওখানে গিয়ে কিচ্ছু অনুভব করতে পারবে না, না সুখ না কিছু। তো বাবা কি বলছেন, এই জন্য একটা জন্ম পবিত্র হও, হয়ে বাবার শ্রীমতে যদি চলো, তাহলে 21 জন্মের জন্য রাজত্ব করতে পারবে সত্যযুগ থেকে, তাহলে সেটাই তো শ্রেষ্ঠ পাওনা। इस ईश्वरीय फैमिली में तुम अंतिम जन्म पास करते हो, इसमें तुमको पुरुषार्थ कर फिर সর্বগুণ সম্পন্ন बनना है। এখন বাবা বলছেন বাচ্চারা তোমরা ঈশ্বরীয় ফ্যামিলিতে, মানে যে এখন বাবার কাছে রয়েছে ঈশ্বরীয় ফ্যামিলিতে, মানে ব্রাহ্মণ পরিবারে রয়েছি, তো এই অন্তিম জন্মটা তোমরা এখানে পাস করছো, করে তোমরা পুরুষার্থ করে সর্বগুণ সম্পন্ন তোমাদের হতে হবে, এখন হচ্ছ। তো তুম পূজ্যে থে বরাবর রাজ্য করতে থে, ফির পূজারি বানে হো। তো বাবা আমাদের মনে করিয়ে দিচ্ছেন, যেহেতু আমরা জন্ম নিতে নিতে 84 জন্মের চক্রে আস্তে আস্তে আমরা ভুলে গেছি আমাদের পাস্টের কথা। তো বাবা মনে করিয়ে দিচ্ছেন বাচ্চারা তোমরা পূজ্য ছিলে, তোমরা রাজত্ব করতে সত্যতেতাতে, তোমরা সম্পূর্ণ নির্বিকারী ছিলে, এখন তারপর তোমরা আস্তে আস্তে পূজারি হয়ে গেছো, বিকারে এসে গেছো দাপর থেকে। তো ভগবান হে বাপ, হাম উনকে বাচ্চে হে, তো ফ্যামিলি হুই না। তো বাবা তো তোমাদের ভগবান, শিব বাবা স্বয়ং ভগবান, আর তোমরা তার বাচ্চা, তাহলে ফ্যামিলি হয়ে গেল। গাতে ভি হে তু মাত পিতা হাম বালক তেরে, তো ফ্যামিলি ঠেরে না। তো বাবা বলছেন তোমরা তো ভক্তি মার্গে গানও করেছো যে তুম মাত পিতা হাম বালক তেরে তোমারে কৃপা সে সুখ ঘনে রে। তো তার মানে কি, তাহলে ঈশ্বরীয় ফ্যামিলিতেই তো হয়ে গেলে তোমরা। আব বাপ সে সুখ ঘনে রে মিলতে হে, মানে বাবার যখন আসেন, বাবার থেকে আমরা গভীর সুখ পাই, যে সুখ এই দুনিয়াতে পাওয়া যায় না। এই দুনিয়াতে তো স্বার্থের সুখ, তাই না, গিভ অ্যান্ড টেক দিলে পাওয়া যাবে। তো অথচ বাবা এসে আমাদের একদম নিঃস্বার্থ প্রেম ভালোবাসা দিয়ে এতটা ভরিয়ে তোলেন যে আমরা বাবা ছাড়া এখন আর কিচ্ছু বুঝি না। बाप कहते तुम हमारी फैमिली बेशक हो, तो परंतु ड्रामा प्लान अनुसार रावण राज्य में आने के बाद फिर तुम दुख में आते हो तो पुकारते हो। বাবা বলছেন বাচ্চারা তোমরা এখন অবশ্যই এই ঈশ্বরীয় ফ্যামিলিতে তো রয়েছো, কিন্তু ড্রামা প্ল্যান অনুযায়ী তোমরা রাবণ রাজ্যতেও যখন আসো, মানে দাপট থেকে, তখন তোমরা দুঃখী হয়ে পড়ো, আর দুঃখতে আসার কারণে তোমরা আবার আমাকে স্মরণ করতে থাকো। इस समय तुम एक्यूरेट फैमिली हो, फिर तुमको भविष्य 21 जन्म लिए वर्षा देता हूँ, ये वर्षा फिर दैवी फैमिली में 21 जन्म कायम रहेगा। दैवी फैमिली सतयुग त्रेता तक चलती है। বা বলছেন এখন তোমাদেরকে আমি পবিত্র বানিয়ে 21 জন্মের জন্য উত্তরাধিকার দিচ্ছি, এরপর তোমরা 21 জন্মের জন্য এই দৈবী ফ্যামিলিতে থাকবে, অর্থাৎ সত্যতেতাতে তোমরা 21 জন্ম দৈবী পরিবারে থাকবে। তো দৈবী পরিবার সত্যতেতা অবধি চলতে থাকে। বাবা বলছেন ফির রাবণ राज्य होने से भूल जाते हैं कि हम देवी फैमिली के हैं, वाम मार्ग में जाने से आसुरी फैमिली हो जाते हैं, 63 जन्म सीढ़ी गिरते आए हो। বাবা বলছেন এরপর যখন 21 জন্ম পরে তোমরা রাবণ রাজ্যে মানে দাপরে চলে আসো, তখন ভুলে যাও যে আমরা দৈবী পরিবারেরই ছিলাম, একথা ভুলে যাও। তোমরা বাম মার্গে চলে আসো, বাম মার্গ মানে বিকারী মার্গ, মানে দাপর কলি। তো তখন তোমরা আসুরি ফ্যামিলিতে চলে আসো। আর 63 জন্ম বাবা বলছেন আস্তে আস্তে তোমরা নিচে নামতে থাকো,
নিচে নামা আমাদের শুরু হবে সত্যযুগ থেকেই। এই যে এখন আমাদের চড়তি কলা কিন্তু এই একটা জন্মেই হয়, এই এখন সঙ্গমে ওপরে উঠছি আমরা পুরুষার্থ করে। তারপর যখন আমরা পরমধাম থেকে সত্যযুগে নামবো তখন থেকেই কিন্তু আমাদের সেকেন্ড বাই সেকেন্ড আমরা নিচে নামতে থাকবো, মানে আত্মার কলা কমতে থাকবে। কিন্তু বাবা কি বলেন, সত্যতেতাতে তো ধীরে ধীরে কলা কমবে, কিন্তু দাপর থেকে ফাস্ট হয়ে যায় ব্যাপারটা। তো বাবা বলছেন দাপর এই 63 জন্ম ধরে তোমরা সিঁড়ি দিয়ে নিচে নেমে গেছো, একদম নামতে নামতে তমপ্রধান হয়ে গেছো। ইয়ে সারি নলেজ তোমারি বুদ্ধি মে হ্যাঁ, কিসকো ভি তুম সমঝা সকতে হো। বাবা বলছেন এই সমস্ত জ্ঞান তো এখন তোমাদের বুদ্ধিতে রয়েছে, তোমরা যে কোনো কাউকেই বোঝাতে পারো। আসুল তুম দেবী দেবতা ধর্ম কে হো, সত্যযুগ কে আগে থা কলিযুগ। তো বাবা বলছেন আসলে তো তোমরা দেবী দেবতার ধর্মের, তাই না? তো সত্যযুগের আগে কি ছিল? কলিযুগ ছিল, মানে কলিযুগের পর সত্যযুগ, তো সত্যযুগের আগে কলিযুগ। তো সঙ্গম পর তুমকো মনুষ্য সে দেবতা বানায়া যাতা হ্যায়। তো বাবা বলছেন এই কলিযুগ আর সত্যযুগের মাঝখানে সঙ্গমে যখন আত্মারা পরমাত্মার সাথে মিলিত হয় তখন পরমাত্মা শ্রীমতে চলে আমরা আত্মারা কি হয়, দেবী দেবতা হই। बीच में है ये संगम, तुमको ब्राह्मण धर्म से फिर देवी धर्म में ले आते हैं, समझा जाता है लक्ष्मी नारायण ने ये राज्य कैसे लिया। তো বাবা এখন বোঝাচ্ছেন আমাদের যে এই লক্ষ্মীনারায়ণ কিভাবে রাজত্ব নিয়েছেন। उनसे पहले आसुरी राज्य था, फिर दैवी राज्य कब और कैसे हुआ। তো বাবা বলছেন যে সত্যযুগের আগে কি ছিল, আসুরি রাজ্য ছিল মানে কলিযুগ। তো তারপরে দৈবী রাজ্য কিভাবে হয়, তো এই কথা বাবা এসে বোঝাচ্ছেন। বাপ कहते कल्प कल्प संगम पर आकर तुमको ब्राह्मण देवता क्षत्रिय धर्म में ले आते हैं। তো বাবা যখন আসেন প্রতিকল্পের সঙ্গমে বাবা এসে 3টে ধর্মের স্থাপনা করেন, কি এই যে ব্রাহ্মণ ধর্ম, দেবী দেবতা ধর্ম আর ক্ষত্রিয় ধর্ম। অর্থাৎ এখন আমরা ব্রাহ্মণ, এরপর আমরা দেবী দেবতা ধর্মে চলে যাব সত্যযুগে, আবার ক্ষত্রিয় মানে ত্রেতাতে চলে যাব। ইয়ে হ্যাঁ ভগবান কি ফ্যামিলি, তো এটা হচ্ছে ভগবানের ফ্যামিলি। তো কত গর্ব আমাদের, তাই না? আমরা ভগবানের ফ্যামিলিতে রয়েছি। সাধারণ কথা তো নয়। तो सब कहते हैं गॉडफादर, परंतु बाप को ना जानने के कारण निधन के बन गए हैं, इसीलिए बाप आते हैं घोर अंधियारे से सोचरा करने। বাবা বলছেন বাবাকে না জানার কারণে, বাবাকে ভুলে যাওয়ার কারণে দুনিয়া কি হয়েছে, অনাথ হয়ে গেছে, তাই না? বলে না অনাথ কোনো বাচ্চারা লড়াই ঝগড়া করলে কি বলে, তোদের কি মা বাবা নেই, এরকম বলে না রাস্তাঘাটে, তেমনি তো যখন আমরা বাবাকে ভুলে গেলাম, তো তার মানে কি সবাই অনাথ হয়ে গেলাম, আত্মার পিতাকেই ভুলে গেলাম। তো এই জন্য বাবা আসেন এই ঘোর অন্ধকারে, মানে কলিযুগে, কলিযুগের রাতে, ঘোর রাতে এসে বাবা আমাদের আলোতে নিয়ে আসেন, জ্ঞানের আলোয়। আব স্বর্গ স্থাপন হো রহে হে, তুম বাচ্চে পড় রহে হো, দৈবী গুণ ধারণ করে। এখন তো স্বর্গের স্থাপনা হচ্ছে, তোমরা বাচ্চারা এখন বাবার কাছে পড়াশোনা করছো, দৈবী গুণ ধারণ করছো। যেহেতু দৈবী দুনিয়া আসছে, এই জন্য দৈবী গুণ ধারণ না করে তো ওখানে যাওয়া যাবে না। আর দৈবী গুণ ধারণ করাচ্ছেন আমাদের বাবা আমাদেরকে। तो ये भी मालूम होना चाहिए, शिव जयंती मनाते हैं, शिव जयंती के बाद फिर क्या होगा, जरूर दैवी राज्य की जयंती हुई होगी ना। তো বাবা বলছেন যে এটাও তো তোমাদের জানা উচিত যে শিব জয়ন্তী তো পালন করে সবাই, তাহলে এরপরে কি হবে, তো অবশ্যই দৈবী রাজত্ব হবে। তো এখন শিব জয়ন্তী মানে শিব বাবা এসেছেন এই দুনিয়াতে, বাবার জন্মোৎসব মানে কি, বাবা তো অবতরণ করেন। তো এরপরে কি হবে, দৈবী রাজ্যের জয়ন্তী হবে। হেভেনলি গডফাদার হেভেন কি স্থাপনা করনে হেভেন মে তো নেহি আয়েঙ্গে। তো বাবা বলছেন কি এখন এই স্বর্গীয় বাবা মানে স্বর্গের রচয়িতা বাবা স্বর্গে এসে তো আর স্বর্গের স্থাপনা করবেন না। कहते हैं मैं हेल और हेवन के बीच में संगम पर आता हूँ, শিবরাত্রি कहते हैं না। তো বাবা বলছেন যে আমি এই স্বর্গ আর নরকের মাঝখানের সময় মানে সঙ্গমে আসি। তো শিবরাত্রি বলা হয়, শিবরাত্রি এই কথাটারও মানে অনেকে জানে না এই দুনিয়া, অনেকে বলে দেয় যে শিবের বিয়ে, তাই না? শিবরাত্রি মানে কি, শিব বাবা রাত্রিতে আসেন। রাত্রি মানে কি, কলিযুগ। কলিযুগের কলিযুগ মানে কি, অমাবস্যার রাত, ঘোর অন্ধকার, তাই না? যখন পুরো দুনিয়া বিকারি হয়ে যায়, 5 বিকারে ভরপুর থাকে, সেই রাতে মানে কলিযুগী রাতে এসে বাবা আমাদেরকে এখন আলোতে নিয়ে আসেন, জ্ঞানের আলোতে নিয়ে আসেন। তো আমাদের দৈবী গুণ ধারণ করান, করে আমাদের পতিত থেকে পবিত্র বানিয়ে আমাদের আত্মার মধ্যে যে কালো দাগ লেগেছে বিকারের, এই দাগকে বাবা মুছে দিয়ে মানে পুরুষার্থের দ্বারা মুছে আমাদের এখন বাবা পবিত্র বানিয়ে স্বর্গে নিয়ে যান। তো বাবা আসেন কবে, এই কলিযুগে, এই জন্যই বলা হয় শিবরাত্রি। তো রাত মে मैं आता हूँ, তো রাত মে মানে স্থূল দুনিয়ার রাত নয়, কলিযুগী রাত। তো ये तुम बच्चे समझ सकते हो, অর্থাৎ কি সত্যযুগকে কি বলা হয়, সকাল ভোর আর কি। তারপরে ত্রেতা মানে দুপুর, আর
দাপর মানে বিকেল, আর কলিযুগ মানে রাত, আর অমৃতবেলা মানে এই সঙ্গম যুগ। এই জন্য বলা হচ্ছে কলিযুগের রাতে শিব বাবা আসেন। तो ये तुम बच्चे समझ सकते हो, जो समझते हैं वह औरों को भी ধারণ করাতে। তো বাবা বলছেন এখন তো তোমরা এইসব বুঝতে পারছো, তো যে বুঝবে সে অন্যকেও ধারণ করাতে পারবে। দিল पर भी वह चढ़ते हैं जो मनसा वाचा कर्मणा সার্ভিস पर तत्पर रहते। তো বাবার হৃদয়েও কে চড়তে পারবে, কে থাকতে পারবে, যে মনসা বাচা কর্মনার দ্বারা সার্ভিসে তৎপর থাকবে। অর্থাৎ মনসা বাচা কর্মণা মানে কি, মনসার দ্বারা আমাদের কি দিতে হবে, শুভ ভাবনা, শুভ কামনা রাখতে হবে প্রত্যেক আত্মার প্রতি। শুভ ভাবনা, শুভ কামনার দ্বারা আমাদের শান্তির ভাইব্রেশন, শক্তির ভাইব্রেশন দিতে হবে। বাণীর দ্বারা আমাদের জ্ঞানের দান দিতে হবে, আর কর্মনার দ্বারা আমাদের গুণের দান বা সুখের দান দিতে হবে। তো এই সার্ভিসে যে তৎপর থাকবে সেই বাবার হৃদয়ে থাকবে। জৈসি জৈসি সার্ভিস উতনা দিল পর চড়তে হে। তো যত যে যত সার্ভিস সেবাতে তৎপর থাকবে সে তত বাবার হৃদয়ে থাকতে পারবে। कोई ऑलराउंड वर्कर्स होते हैं, सब काम सीखना चाहिए। खाना पकाना, रोटी पकाना, बर्तन माजना, ये भी সার্ভিস है না। তো বাবা বলছেন কেউ তো অলরাউন্ড ওয়ার্কারও থাকে, তো সব কাজই শিখতে হবে। বাবা বলছেন যেমন খাবার তৈরি করা, রুটি বানানো বা বাসন মাজা, বাবা বলছেন সব ধরনের সার্ভিস তোমাদের তৎপর থাকা উচিত, সব ধরনের। কারণ এখন যে সময় আসছে বাবা বলছেন সবকিছুই প্রয়োজন পড়বে আমাদের, তো সবকিছুই সেবা বাবা বলছেন। বাবার স্মরণে থেকে আমরা যা করব বাবা বলছেন প্রত্যেকটাই সেবা। বাপ কি ইয়াদ হে ফার্স্ট, কিন্তু বাবার স্মরণ হচ্ছে ফার্স্ট, বাবার স্মরণে থেকে করতে হবে সবকিছু। तो उनकी याद से ही विक्रम विनाश होते हैं। यहाँ का वर्षा मिला हुआ है, वह सर्वगुण संपन्न रहते हैं। তো বাবা বলছেন বাবার স্মরণে থাকলেই আমাদের বিকর্ম বিনাশ হবে। তো ওখানে তো সবাই সর্বগুণে সম্পন্ন থাকে স্বর্গে। যথা রাজা রানী তথা প্রজা, ওখানে যেরকম রাজা রানীরা সুখী থাকে প্রজারাও কিন্তু ওরকমই সুখী থাকে। অর্থাৎ ওখানে প্রজা বা দাস দাসী হলে যে সুখ থাকবে না তা কিন্তু নয়, সুখ শান্তি সবারই থাকে, শুধু কি সম্মানের দিক থেকে রাজা রানীর সম্মান অনেক বেশি থাকে। তো দুঃখী বাত নেই হতে, ওখানে দুঃখ কারোই থাকে না, রাজা রানীরও না, প্রজা বা দাস দাসীরও থাকে না। ইস সময় সব নরকবাসী হে, আর এখন তো সবাই নরকবাসী, এই জন্য দুঃখই দুঃখ। সবকি উতারতি কলা হে, আর সবাই এখন নিচে নামছে, তাই না, একদম তমপ্রধানের দিকে যাচ্ছে। ফির আভি চড়তি কলা হোগি, এখন আবার চড়তি কলা হয়ে যাবে, ওপরে উঠছি আমরা। তো বাপ সবকো দুঃখ সে ছুড়াए সুখ में ले जाते हैं, इसलिए बाप को লিবারেটর কাহা যাতা है। তো বাবা এসে আমাদের দুঃখ থেকে মুক্তি দিয়ে সুখে দুনিয়ায় নিয়ে যাচ্ছে, এই জন্য বাবাকে মুক্তিদাতা বলা হয়, তাই না। এই যে আমরা চেয়েছি হে প্রভু মুক্তি দাও, সবাই যে চাইছে, অর্থাৎ আমাদের দুঃখ থেকে এখন বাবা মুক্ত করছেন, সুখে নিয়ে যাচ্ছেন, এই জন্য বাবাকে মুক্তিদাতা বলা হয়। ইহা তুমকো नशा रहता है, हम बाप से बरसा ले रहे हैं, लायक बन रहे हैं। लायक तो उनको कहेंगे जो औरों को राजाई पद पाने लायक बनाते हैं। তো বাবা বলছেন তোমাদের এখানে তো কত নেশা থাকে যে আমরা স্বয়ং ভগবান বাবার থেকে আমরা উত্তরাধিকার নিচ্ছি, লায়ক যোগ্য তৈরি হচ্ছি। তো যোগ্য বাবা বলছেন তাকে বলা হবে যে অন্যদেরকেও এই রাজত্ব পদ পাওয়ার জন্য যোগ্য বানিয়ে দেবে, তাই না। तो ये भी बाबा ने समझा है, पढ़ने वाले तो बहुत आएंगे, ऐसे नहीं कि सब 84 जन्म लेंगे। বাবা বলছেন যে বাচ্চারা পড়তে তো অনেকেই আসবে এখানে, এই জ্ঞান তো অনেকেই শুনবে পড়বে, কিন্তু তাই বলে এটা নয় 84 জন্ম সবাই নেবে। তো প্রথম জন্মে, সত্যযুগের প্রথম জন্মে যারা আসবে তারাই 84 জন্ম নেবে, তাই না, 9 লাখ। তো जो थोड़ा पढ़ेंगे वह देरी से आएंगे, তো জন্ম भी कम होंगे না। তো বাবা বলছেন তো যারা অল্প পড়াশোনা করবে তারা তো দেরিতে আসবে, তারা জন্ম কম নেবে, তাই না। তাহলে কত ভাগ্যবান আমরা যে আমরা সম্পূর্ণ পড়াশোনা করার সুযোগ পাচ্ছি। এরপর তো যা পরিস্থিতি আসতে চলেছে সবাই তো এই পড়াশোনা পড়ার না সুযোগ পাবে, আর পরিস্থিতি এমন আসবে যে না এই জ্ঞান শুনতে পারবে, না শোনাতে পারবে, আর না যোগ লাগবে। এরপর মনে হবে যেন কত জন্মের ভোগ ভুগছি, এরকম সময় আসছে। তাহলে সেই অনুযায়ী আমরা অনেক ভাগ্যবান। তো কই 80 কই 82, কোন কোন জলদি আতে কোন পিছে আতে, সারা মাদার পাড়াই পার হে। তো বাবা বলছেন কেউ 80 জন্ম নেবে, কেউ 82 জন্ম, তো সবকিছু বাবা বলছেন এই পড়াশোনার উপর নির্ভর করছে। সাধারণ প্রজা পিছে আएगी, আর যারা সাধারণ প্রজাতে আসবে তারা তো পরে আসবে, তাই না, বা এখানে এসে পুরুষার্থ করবে। উনোকে 84 জন্ম হো না সকে, তো যারা পরে এসে পড়াশোনা করবে তারা কিন্তু 84 জন্ম পাবে না। পিছে আতে रहते हैं, তো তারা পরে পরে আসতে থাকবে। जो बिल्कुल लास्ट में होगा वह त्रेता अंत में আকার জন্ম লেগা, আর যারা একদম লাস্টে আসবে বাবার এখানে তো তারা ত্রেতাতে এসে জন্ম, ত্রেতার শেষে এসে বাবা বলছেন জন্ম নেবে। তো এই জন্য আমাদের কাছে এই যে অল্প সময়ই আছে পুরুষার্থ করার, কারণ 26 সালের পর থেকে আমাদের মধুবন থেকেও কি বলছে যে 26 সালের পর থেকে যোগই লাগবে না, তাই না।
এই জন্য আমাদের হাতে যদি 6 মাস 1 বছর টাইম থাকে, এর মধ্যে কিন্তু আমাদের সম্পূর্ণ পড়াশোনা করে তৈরি হয়ে যাওয়া উচিত, যদি আমরা সম্পূর্ণ 84 জন্ম নিতে চাই। তো ফির বাম মার্গ মে যাতে हैं। তো বাবা বলছেন যারা পরে আসবে, তাই না? তারা তো এত কম পড়বে, শুনবে, হ্যাঁ? তারা পড়াশোনা করার সেই সুযোগই পাবে না, যোগ তো দূরের কথা, পুরুষার্থ করারও টাইম আর পাবে না। তো তখন বাবা বলছেন তারা ত্রেতার অন্তিমে এসে জন্ম নেবে আর তারা তারপরে বাম মার্গে চলে যাবে, মানে দাপরে। उतरना शुरू हो जाता है, তারপরে নিচে নামা শুরু হয়ে যায়। তো ভারতবাসীও ने कैसे 84 जन्म लिए हैं उनकी ये सीढ़ी है। তো ভারতবাসী কিভাবে 84 জন্মের চক্রে আসে, এই সিঁড়ির চিত্রের মাধ্যমে আমরা বুঝেছি। ইয়ে গোলা হে ড্রামা কে রূপ মে। আর গোলার চিত্রের মাধ্যমে আমরা ড্রামাকে বুঝে গেছি। সত্য, ত্রেতা, দাপর, কলি, তারপরে সঙ্গমে 5000 বছরের ড্রামাকে বোঝানোর জন্য এই গোলার চিত্র দ্বারা বোঝাতে হবে সবাইকে। जो पावन थे वही अब पतित बने हैं, फिर पावन देवता बनते हैं। তো বাবা বলছেন যারা পবিত্র ছিল তারাই পতিত হয়ে যায়। তারপরে আবার বাবার কাছে পড়াশোনা করে আবার পবিত্র দেবী-দেবতা হয়ে যায় এখন। তো এই চক্র ঘুরতেই থাকে। অর্থাৎ আমরাই পবিত্র দেবী-দেবতা ছিলাম সত্যতেতাতে, তারপরে আমরাই আবার পতিত হয়েছি দাপরকলিতে। এখন আবার অন্তিমে এসে বাবার কাছে পড়াশোনা করে, পুরুষার্থ করে, দৈবী গুণ ধারণ করে আবার আমরা পবিত্র দেবী-দেবতা তৈরি হচ্ছি। এইভাবে 5000 বছর পর হুবহু রিপিট হতেই থাকে। तो बाप जब आते हैं तो सबका कल्याण होता है, इसलिए इसको অসপিসিয়াস ইউগ কাহা যাতা है। বাবা বলছেন বাবা যখন আসেন তখন সবার কল্যাণ হয়ে যায়। যখন শিব কথার অর্থই কি? কল্যাণকারী, পবিত্র, তাই না? তো বাবা যখন আসেন তো তখন সবার কল্যাণ হয়ে যায়। তো আমাদের প্রথমে এসে বাবা কল্যাণ করেন। তো আমাদের দ্বারা যখন আমাদের সদ্গতি হয়ে যায় তো পুরো দুনিয়ারই তখন সদ্গতি হয়ে যায়। এইজন্য এই যুগটাকে অসপিসিয়াস যুগ বলা হয়। এই সঙ্গমকে পুরুষোত্তম সঙ্গম যুগ। তো হিরে তুল্য যুগ বলা হয়। তো বলিহারি বাপ কি হে जो सबका कल्याण करते हैं। তো বাবার তো কত বলিহারি যে বাবা এসে যখন আসেন সবার কল্যাণ হয়ে যায়, তাই না? सतयुग में सबका कल्याण था, कोई दुख नहीं था। ये तो समझाना पड़े कि हम ईश्वरीय फैमिली टाइप के हैं, ईश्वर सबका बाप है। তো সত্যযুগে তো সবার কল্যাণই কল্যাণ থাকে, ওখানে তো দুঃখ থাকে না। তো ঈশ্বর হচ্ছেন কি? ভগবান শিব বাবা সমস্ত আত্মার পিতা এই দুনিয়াতে। ইয়াহি তুম মাত পিতা গাতে হো, এখানেই তোমরা মাতা পিতা এই গায়ন করো, তাই না? এই ভারতেই কিন্তু মাত পিতা আমরা গায়ন করি, তাই না? এই দুনিয়া যেমন বাবা বলেন না, ভারতবাসীরা আমরা কি বলি? তু মাত পিতা, ঈশ্বরকে আমরা মাত পিতা বলি আগে, তারপর ভগবান বলি। কিন্তু এই দুনিয়া আর বাকি অন্যরা, অন্য ধর্মের তারা কি বলে? আগে গড ফাদার, আগে গড তারপর মাতা পিতা। তো ওয়াহা তো সির্ফ ফাদার কাহা যাতা है, মানে অন্য ধর্মের ওরা বলে। তো ইহা তুম বাচ্চো কো মা বাপ মিলতে, তো তোমরা বাচ্চারা মা বাবাকে পেয়ে যাও, মানে ভারতবাসীরা, যেহেতু বাবা ভারতেই অবতরণ করেন আর ভারতেই বাবা সত্যযুগের বা স্বর্গের রচনা করেন। ইহা তুম बच्चों को অ্যাডপ্ট কিয়া যাতা है, ফাদার ক্রিয়েটর है তো মাদার भी होगी। তো বাবা বলছেন বা তোমাদের এখানে এসে বাবা অ্যাডপ্ট করেন। তো বাবা যদি রচয়িতা হন তো মাও তো থাকবে। नहीं तो क्रिएशन कैसे होगी, हेवेनली गॉड फादर कैसे हेवन स्थापन करते, ये ना भारतवासी जानते ना विलायत वाले ही जानते हैं। अभी तुम जानते हो नई दुनिया की स्थापना और पुरानी दुनिया का विनाश तो जरूर संगम पर ही होगा। তো अभी तुम संगम पर हो। তো বাবা বলছেন বাচ্চারা, মা বাবা ছাড়া সন্তান কি করে পেদা হয়, তাই না? তো সন্তানকে জন্ম দেওয়ার জন্য মাও চাই, বাবাও চাই। তো বাবা হচ্ছেন আমাদের, শিব বাবা এসে অ্যাডপ্ট করছেন, অর্থাৎ ব্রহ্মা বাবার মুখের দ্বারা আমাদের জন্ম দিচ্ছেন, তাই না? এই দুনিয়াতে যেমন কোক বংশাবলী সন্তান হয়, মায়ের গর্ভে যখন ধারণ করে তখন কোক বংশাবলী। কিন্তু শিব বাবা এসে তো আর বিকারের দ্বারা জন্ম দেবেন না এত বাচ্চাকে। তো আমাদের কিভাবে জন্ম দিলেন বাচ্চাদের বাবা? ব্রহ্মা বাবার মুখের দ্বারা। এই জন্য মুখের দ্বারা জন্ম হলো, এই জন্য তাহলে ব্রহ্মা বাবা হয়ে যায় আমাদের মা, বড় মা ব্রহ্মা, আর শিব বাবা আমাদের বাবা। তাই বাবা বলছেন যেখানে তো মা পিতা সবই চাই তোমাদের। তো এই কথা বাবা বলছেন তোমরাই জানো, বিলায়েতের ওরা তো কিছু জানতে পারে না যে কিভাবে এই দুনিয়ার স্থাপনা হচ্ছে আর পুরানো দুনিয়ার কিভাবে বিনাশ করছে, কিছু জানতে পারে না। আর এখন তো সঙ্গম যুগ, সেটাও কিছু জানে না। তো তোমরা এখন সঙ্গমে রয়েছো। আভি বাপ সমঝাতে মামে কম ইয়াদ করো। তো এখন বাবা কি বলছেন? বাচ্চারা একমাত্র আমাকে স্মরণ করো তোমরা। আত্মা কো ইয়াদ করনা হে পরমপিতা পরমাত্মা কো। তো আত্মারা কাকে স্মরণ করবে? পরমপিতা পরমাত্মাকে। आत्माएं और परमात्मा अलग रहे बहुकाल, সুন্দর মেলা কর দিয়া জব সদ্গুরু মিলা দালাল। এই গায়নও রয়েছে ভক্তিমার্গের শাস্ত্রে। তো এই সুন্দর মেলা কখন হবে?
কোথায় হবে? মেলা মানে মিলন মেলা। কোথায় হবে? সুন্দর মেলা জরুর ইহা হি হোগা না? তো পরমাত্মা মানে এই সুন্দর মেলা মানে বাবার সাথে আমাদের মিলন এই দুনিয়াতেই তো হলো এই সঙ্গমে। তো পরমাত্মা বাপ ইহা আতে হে ইসকো কাহা যাতা হে কল্যাণকারী সুন্দর মেলা। তো পরমপিতা পরমাত্মা এই ভারতেই অবতরণ করেন। এইজন্য একে বলা হয় কল্যাণকারী সুন্দর মেলা মানে মিলন মেলা। বাকি আবার এই দুনিয়া ওই কুম্ভ মেলা এই সবগুলো দেখিয়ে দিয়েছে আরকি। তো জীবন মুক্তি কা বর্ষা সবকো দেতে হে। তো বাবা এসে জীবন মুক্তির উত্তরাধিকার দিচ্ছেন সবাইকে। বর্ষা মানে উত্তরাধিকার। তো জীবন বন্ধ সে ছুট যাতে। তো বাবা এসে যখন আমাদের জীবন মুক্ত করে দিচ্ছেন, তখন আমাদের এই জীবন বন্ধ থেকে মুক্ত হয়ে যাচ্ছি। জীবন বন্ধ মানে দুঃখ আর জীবন মুক্তি মানে সুখ। তো শান্তি ধাম তো সব जाएंगे फिर जब आते हैं तो শতপ্রধান रहते हैं। তো শান্তিধামে তো সবাই যাবে। প্রত্যেক আত্মাই এখন শান্তিধামে যাবে। তাতে বাবা বলছেন কেউ আমরা যাব বাবা শ্রীমতে চলে পবিত্র হয়ে শান্তিধামে যাব। আর যারা শ্রীমতে চলবে না তারা সাজা খেয়ে পবিত্র হয়ে শান্তিধামে যাবে। কিন্তু যাবে তো সবাই শান্তিধামে। তারপর আমরা যারা শতপ্রধান আত্মা তারা সত্যযুগে চলে আসবো। ধর্ম স্থাপনার্থ आते हैं। तो नीचे जब उनकी जनसंख्या बढ़े तब राजाई के लिए पुरुषार्थ करे तब तक कोई झगड़ा आदि नहीं रहता। তো বাবা বলছেন শান্তিধামে তো সবাই যাবে তারপর শতপ্রধান তারপর যখন এখানে আসবে সত্যযুগে শতপ্রধান থাকবে তো ধর্ম স্থাপন করার জন্য বাবা বলছেন তারপর আসবে নিচে যেমন কি বাবা বলছেন নিচে যখন জনসংখ্যা বাড়তে থাকবে তখন রাজত্ব পাওয়ার জন্য পুরুষার্থ করবে তখন ঝগড়া কিছু হয় না বা বলছেন ঝগড়া আদি কিছু থাকবে না শতপ্রধান থেকে যখন রজপ্রধানে আসবে বা বলছেন তখন লড়াই ঝগড়া শুরু হবে অর্থাৎ দাপট থেকে লড়াই ঝগড়া শুরু হবে সত্যতেতাতে কোনো লড়াই ঝগড়া থাকবে না তো প্রথমে সুখ থাকে সত্যতেতাতে তারপর দুঃখ আসে দাপরকলিতে আব বিলকুলই দুর্গতিকো পায়ে হুয়ে হ্যাঁ তো এখন তো সম্পূর্ণ দুর্গতিতে এসে গেছে সবাই তাই না दुर्गुण হয়ে গেছে সবার মধ্যে দুর্গুণ এসে গেছে तो इस कलयुगी दुनिया का विनाश फिर सतयुगी दुनिया की स्थापना होनी है विष्णुपुरी की स्थापना कर रहे हैं ब्रह्मा द्वारा তো কলিযুগী দুনিয়ার এখন বিনাশ তারপরে সত্যযুগের দুনিয়ার স্থাপনাও হবে তো বিষ্ণুপুরী স্থাপনা এখন ব্রহ্মার দ্বারা শিব বাবা করাচ্ছেন তো जो जैसा पुरुषार्थ करते उस অনুসার বিষ্ণুপুরী মে আকার প্রালব্ধ পাতে তো যে যেরকম পুরুষার্থ করবে সেই অনুযায়ী বিষ্ণুপুরীতে এসে প্রালব্ধ পাবে সবাই অর্থাৎ এইখানে সঙ্গমে যে যেরকম পুরুষার্থ করবে বাবা শ্রীমতে চলবে সে বিষ্ণুপুরী মানে সত্যযুগে এসে বাবা বলছেন প্রালব্ধ ভোগ করবে ইয়ে समझने की बहुत अच्छी अच्छी बातें है তো বাবা বলছেন এত সুন্দর বোঝার ভালো ভালো কথা বাবা জ্ঞান শোনাচ্ছেন इस समय तुम बच्चों को बहुत खुशी होनी चाहिए कि हम ईश्वर से भविष्य 21 जन्म का वर्षा पा रहे हैं जितना पुरुषार्थ कर अपने को एक्यूरेट बनाएंगे तुम्हें एक्यूरेट बनना है তো এখন বাবা বলছেন পুরুষার্থ করে তোমাদের एक्यूरेट বানাতে হবে তো যত एक्यूरेट থাকবে তত 21 জন্মের রাজত্ব তোমরা পাবে তো घड़ी भी लीवर और सिलेंडर होती है ना तो लीवर बहुत एक्यूरेट होती है बच्चों में कोई एक्यूरेट बन जाते हैं कोई अनएक्यूरेट हो जाते हैं तो कम पद हो जाता है पुरुषार्थ करके एक्यूरेट बनना चाहिए अभी सब एक्यूरेट नहीं चलते तदबीर कराने वाला तो एक बाप है তো এখন বাবা বলছেন যেমন ঘড়ি দুই ধরনের হয় লিভার আর সিলিন্ডার টাইপ তাই না তো বাবা বলতে চান যে লিভার টাইপ ঘড়ি যেগুলো হয় সেগুলো একদম অ্যাকুরেট হয় আর বাবা তাই কি বলছেন বাচ্চাদেরও পুরুষার্থ করে আমাদের একদম অ্যাকুরেট হতে হবে আজকালকার দিনে যেমন এখন যেমন সাধারণ ডিজিটাল ঘড়ি হয় যেটা কিছু সপ্তাহে কয়েক সেকেন্ড আগু পিছু হয়ে যায় হ্যাঁ কয়েক সপ্তাহ চলার পরে কয়েক সেকেন্ড মানে কম বেশি হয়ে যায় যেটা ডিজিটাল ঘড়ি হয় আর হচ্ছে একটা অ্যাটমিক ক্লক দ্বারা যেটা সিঙ্ক করা সার্টিফাইড ক্রোনোমিটার ঘড়ি যেটা একদম অ্যাকুরেট টাইম দেয় মানে অ্যাকুরেট চলে তো বাবাও আমাদের এরকম ক্রোনোমিটারের মতন অ্যাকুরেসি চান এখন বাবা বলতে চান কি যে বাচ্চারা তোমরাও যেন এতটাই অ্যাকুরেট পুরুষার্থ করো যাতে তোমরা উঁচু পদ পেয়ে যাও श्रीमत पर ना चलने के कारण आसुरी गुण ना छोड़ने कारण युग में ना रहने के कारण ये सब होता है তো বাবা বলছেন যে শ্রীমতে যদি না চলে যদি আসুরি গুণ না ত্যাগ করে বাচ্চারা যোগেও যদি না থাকে তাহলে তখন বাচ্চাদের মধ্যে অ্যাকুরেসি থাকে না योग में नहीं है तो फिर जैसे पंडित তো বাবা বলছেন যোগে না থাকলে তখন কি বলা হবে পণ্ডিত তো বাবা বলছেন জ্ঞান তো সবার মধ্যে আছে জ্ঞান তো সবাই বুঝে গেছে কিন্তু যোগ না হলে বাবা বলছেন তোমার মধ্যে সেই দৈবিক গুণ আসবে না তোমার মধ্যে শক্তি আসবে না না নিজে সম্পূর্ণ পরিবর্তন করতে পারবে না অন্যকে করাতে পারবে তো ভাবছেন যাদের মধ্যে যোগ নেই তারা পণ্ডিতের মতো যেমন পণ্ডিত বলে না যে সবাইকে বলে করতে হবে কিন্তু নিজে কিছু করে না তো যেমন এক পণ্ডিতের উদাহরণ আছে
এখন পণ্ডিত বাইরে বসে জ্ঞান শোনাচ্ছেন যে বেগুন খাওয়া ঠিক নয়, শিষ্যদের বলছেন যে বেগুন খাওয়া ঠিক নয়, বেগুনে কোনো গুণ নেই। এবার ব্রাহ্মণী তো ভেতরে বেগুন দিয়েই কিছু বেগুনের তরকারি বানাচ্ছিল। তো এবার পণ্ডিত সবাইকে জ্ঞান শোনানোর পর যখন ঘরে এসে বলছে যে কি রান্না করলে, তখন ব্রাহ্মণী বলছে, আমি তো বেগুনের তরকারি বানাচ্ছিলাম, তো তুমি ওরম বলছিলে শুনে আমি ফেলে দিলাম। হ্যাঁ, যে বলছিলে বেগুন খাওয়া উচিত নয়, হ্যাঁ, ওটার মধ্যে কোনো গুণ নেই। তো তখন পণ্ডিত বলছে যে আরে এটা তো শিষ্যদের জন্য, আমাদের জন্য থোড়ি এটা, তাই না? তো তার মানে কি? তো এরকমই অন্যদের জ্ঞান শোনায় কিন্তু নিজে করে না, নিজে মানতে চায় না। তো সেটাই বাবা বলছেন যে যোগ যার মধ্যে থাকে না সে তো পণ্ডিতের মতো। योग कम है इसलिए शिव बाबा तरफ लव नहीं रहता। তো যোগ কম থাকলে বাবার প্রতি সেই স্নেহ ভালোবাসাও থাকে না, তাই না? কারণ যোগের দ্বারাই পরিবর্তন আসবে, আমাদের যোগের দ্বারা আমরা পবিত্র হয়ে যাব, বিকর্ম বিনাশ হবে। তো ধারণা ভি কম হতি হে ওয়া খুশি নেহি রহতি। তো বাবা বলছেন যোগ যদি কম হয় তাহলে ধারণাও কম হবে আর সেই খুশিও আমাদের মধ্যে থাকবে না। দিব্য গুণের ধারণা কম হবে যদি যোগ কম হয়। সকল হি জैसे মুর্দা মিসাল রহতি है। তো তখন আমাদের মুখ কিরম হবে? মুখমণ্ডল ওই মরার মতন হবে, তাই না? তো তোমারে ফিচার্স তো সदैव हर्षित रहने चाहिए। তো মরার মুখ কিরম হয়? হ্যাঁ, হাসি মুখ তো থাকে না মরার। তো সেরকমই বলছে যদি ধারণা না থাকে, খুশি না থাকে, মরার মতন হয়ে যাবে, ফ্যাকাশে। তো এইজন্য বাবা বলছেন তোমাদের সবসময় হাসি মুখে থাকা উচিত। जैसे देवताओं के होते हैं, बाप तुमको कितना बरसा देते हैं। তো বাবা তোমাদের এত উত্তরাধিকার দিচ্ছেন, এত খুশি দিচ্ছেন, তোমাদের তো দেবী দেবতাদের মতো সবসময় খুশি, হর্ষিত মুখ থাকা উচিত, তাই না? তো এই দৈবী গুণটা ধারণ অবশ্যই করা উচিত। কিন্তু কখন ধারণ করব? যখন যোগ আমাদের পারফেক্ট হবে বাবার সাথে। बाप तुमको कितना बरसा देते, कोई गरीब का बच्चा साहूकार के पास आए तो उनको कितनी खुशी होगी। तुम बहुत गरीब थे तो अब बाप ने অ্যাডপ্ট किया है तो খুশি होनी चाहिए। বাবা বলছেন এই দুনিয়াতে কোনো গরিব বাচ্চাদের যখন ধনী কেউ অ্যাডপ্ট করে নিয়ে যায়, দত্তক নেয়, তো তারা কত খুশি হয়ে যায় না? তো বাবা বলছেন তোমরাও তো গরিব হয়ে গেছিলে, তাই না? মানে কি জ্ঞান গুণ শক্তি তো কিছুই ছিল না, সব হারিয়ে ফেলেছিলাম, ভিখারি হয়ে গেছিলাম। এখন বাবা অ্যাডপ্ট করে আমাদের সবকিছু আবার জ্ঞান গুণ শক্তি দিয়ে ভরপুর করে দিয়েছেন, তাহলে কত খুশি থাকা উচিত, কারণ সব খাজানায় আমরা এখন ভরপুর হয়ে গেছি। তো হাম ঈশ্বরীয় সম্প্রদায়কে বানে হ্যাঁ, এখন আমরা ঈশ্বরীয় সম্প্রদায় রয়েছে, এখন তো আমরা শূদ্র নই, ঈশ্বরীয় সম্প্রদায় সব থেকে উঁচু। তো পরন্তু তকদির মে নেই হ্যাঁ তো কিয়া কিয়া যা सकता है। কিন্তু বাবা বলছেন ভাগ্যে না থাকলে আর কি করা যাবে। পদ ভ্রষ্ট হয়ে যাতা হ্যাঁ পাটরানি বানতে নেহি। বাবা বলছেন পদভ্রষ্ট হয়ে যায়, ভাগ্যে না থাকলে পাটরানি হতে পারে না, রাজা রানী হতে পারে না। तो बाप आते ही है पाटरानी बनाने। तुम बच्चे किसको भी समझा सकते हो कि ब्रह्मा विष्णु शंकर तीनों हैं शिव के बच्चे। তো বাবা এখন আমাদের পাটরানী বানাতে এসেছেন, স্বর্গের রানী বানাতে এসেছেন। তো বাবা বলছেন যে তোমরা এখন যে কোনো কাউকে বোঝাতে পারো যে ব্রহ্মা বিষ্ণু শঙ্কর এই তিনজন হচ্ছে শিবের সন্তান, তাই না? তো শিব বাবাকে এই জন্য কি বলা হয়? ত্রিমূর্তি শিব, মানে এই তিনজনের রচয়িতা হচ্ছেন শিব বাবা। तो भारत को फिर से स्वर्ग बनाते हैं ब्रह्मा द्वारा, शंकर द्वारा पुरानी दुनिया का विनाश होता है, भारत में ही बाकी थोड़े बसते हैं। प्रलय तो होती नहीं परंतु बहुत खलास हो जाते हैं, तो जैसे कि प्रलय हो जाती है, रात दिन का फर्क पड़ जाता है, তো ওয়া সব মুক্তিধাম মে চলে যায়েঙ্গে। এখন বাবা বলছেন বাচ্চারা তোমরা সবাইকে বোঝাও যে শিব বাবা এসে ব্রহ্মার দ্বারা স্বর্গের স্থাপনা করছেন, শঙ্করের দ্বারা পুরানো দুনিয়ার বিনাশ করাচ্ছেন। আর ভারতে তো বাকি অল্প কিছুই থাকবে, মানে যারা স্বর্গে রাজত্ব করবে সেই অল্প কজন থাকবে। তো প্রলয় তো সম্পূর্ণ হয় না, মানে সম্পূর্ণ যে ভেঙে পৃথিবী যে ভেঙে টুকরো টুকরো হয়ে যায় এরম প্রলয় না। মানে এখানে বিনাশ মানে কি মহাপরিবর্তন, অর্থাৎ এই দুই চোখে আমরা যা কিছু দেখছি এই দুনিয়ার তা কিছুই থাকবে না, তমপ্রধান কিছুই থাকবে না, সত্যযুগে সবকিছু সমাপ্ত হয়ে যাবে, বাকি সবকিছু ওখানে নতুন শতপ্রধান থাকে। তো রাত দিনের তফাৎ হয়ে যায়, তো বাকি সবাই তাহলে মুক্তিধামে চলে যাবে। তো বাবা এখন বলছে বাচ্চারা देही अभिमानी बनो नहीं तो पुराने संबंधी याद पड़ते रहते हैं, नष्ट मोह है नहीं इसको व्यभिचारी याद कहा जाता है, सदगति को पा ना सके क्योंकि दुर्गति वालों को याद करते रहते। তো বাবা বলছেন যতই নষ্ট মোহ না হও তাহলে তো ব্যভিচারী ইয়াদ স্মরণ হয়ে গেল, তাই না? তো বাবা তার মানে কি, বাবা বলছেন একমাত্র বাবাকে স্মরণ করতে হবে, তবেই সদ্গতি হবে। तो अच्छा मीठे मीठे सिकिलादे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों के रूहानी बाप दादा को पदम गुना नमस्ते नमस्ते नमस्ते। ओम शांति।
थैंक यू बाबा, शुक्रिया। धारणा के लिए मुख्य सार। बाप दादा की दिल पर चढ़ने के लिए मनसा वाचा कर्मणा सेवा करनी है, एक्यूरेट और ऑलराउंडर बनना है। ऐसा देही अभिमानी बनना है जो कोई भी पुराने संबंधी याद ना आए, आपस में बहुत बहुत रूहानी प्यार से रहना है, लून पानी नहीं होना है। তো বাপদাদার হৃদয়ে থাকার জন্য বাবা বলছেন মনসা বাচা কর্মনার দ্বারা সেবা করতে হবে, অলরাউন্ড সেবা করতে হবে বাবা বলছেন। আর এতটাই দেহি অভিমানী, আত্ম অভিমানী হতে হবে বাবা বলছেন যাতে পুরনো সম্বন্ধীদের স্মরণে না আসে। মন বুদ্ধির দ্বারা দেহের দুনিয়াকে ভুলে বাবার স্মরণে থাকতে হবে। বাবা বলছেন নিজেদের মধ্যে অনেক ভালোবেসে থাকতে হবে, কোনো রকম নুন জল হওয়া উচিত নয়, অর্থাৎ কেউ কাউকে দুঃখ দেওয়া উচিত নয়। বরদান, विश्व परिवर्तन के श्रेष्ठ कार्य में अपनी अंगुली देने वाले महान सो निर्माण भवो। जैसे कोई स्थूल चीज बनाते हैं तो उनमें सब चीजें डालते हैं, कोई साधारण मीठा या नमक भी कम हो तो बढ़िया चीज भी खाने योग्य नहीं बन सकती। ऐसे ही विश्व परिवर्तन के इस श्रेष्ठ कार्य के लिए हर एक रतन की आवश्यकता है, सबकी अंगुली चाहिए। सब अपनी अपनी रीति से बहुत बहुत आवश्यक श्रेष्ठ महारथी है, इसलिए अपने कार्य की श्रेष्ठता के मूल्य को जानो। सब महान आत्माएं हो, लेकिन जितने महान हो उतने निर्माण भी बनो। বাবা বলছেন যেরকম এই দুনিয়াতে কোনো স্থূল জিনিস বানানোর সময় বা কোনো খাবার বানানোর সময় যদি সবকিছু দেওয়া হলো তাতে কোনো একটা রান্নাতে, অথচ নুন বা চিনি যদি ঠিকঠাক মতো পরিমাণে না দেওয়া হয়, কম বা বেশি হয়ে যায়, তাহলে সেইটার স্বাদটাই নষ্ট হয়ে যায়, তাই না? ঠিক সেরকমই বাবাও কি বলছেন, তোমরাও সবাই মহারথী, তোমরা মহান আত্মা, তোমরা মহারথী। বাবা কি বলছেন, তো বাবা এখন কি চান, তোমরাও এই যে শ্রেষ্ঠ পরিবর্তনের কাজ চলছে, বিশ্ব পরিবর্তনের যে শ্রেষ্ঠ কাজ চলছে, এখানেও বাবা বলছেন এক একটা রত্নের দরকার। তো বাবা বলছেন প্রত্যেক ব্রাহ্মণ বাচ্চার সহযোগের আঙুল দরকার এই কাজে। তাহলে বাবা বলছেন তোমরাও যদি এই বিশ্ব পরিবর্তনের কাজে, তোমাদেরও যদি ওরকম হতে হবে, অর্থাৎ ওই নুন বা মিষ্টির মতন তোমাদেরও অ্যাকুরেট হতে হবে, তাহলে এই মহাপরিবর্তনের কাজটা সঠিকভাবে হবে। তো এই জন্য বাবা বলছেন যে তোমরা অনেক মহান আত্মা, তো তোমাদের এখন তোমরা যতটা মহান ততটা নির্মাণও হতে হবে, অর্থাৎ শুধু মহান হলেই চলবে না, তোমাদের নিরহংকারীও হতে হবে, যে আমি করছি, কোনো একটা কাজ করে আমি করছি, আমার দ্বারাই এই কাজটা হলো, তার মানে কি অহংকার চলে আসলো? বা বলছেন যে না, তোমাদের নিরহংকারীও হয়ে কর্ম করতে হবে। স্লোগান, আপনি নেচার কো ইজি বানাও তো সব কার্য ইজি হয়ে যায়গে। তো বাবা বলছেন বাচ্চারা তোমাদের নেচারকে এখন সহজ সরল বানিয়ে নাও, তাহলে সমস্ত কাজ, এই ঈশ্বরীয় সেবার যে সমস্ত কাজ সবকিছু সহজ হয়ে যাবে। অর্থাৎ কি বাবা বলছেন এতটাই নিজেদের নেচারকে আমাদের সহজ সরল বানাতে হবে যে যে কোনো পরিস্থিতি আসুক, যে কোনো ধরনের সংস্কারযুক্ত ব্যক্তি আসুক না কেন, আমাদের যদি নেচার সহজ সরল হয় আমরা কিন্তু সবার সাথেই মানিয়ে নিতে পারবো, অর্থাৎ প্রত্যেক পরিস্থিতিতে আমরা নিজেদেরকে মোল্ড করে নিতে পারবো। তাহলে বাবা বলছেন যে প্রত্যেকটা কাজ সহজ সরল হয়ে যাবে, তাই না? যে ধরনেরই ব্যক্তি আসুক না কেন আমরা যদি সবার সাথে মানিয়ে নিতে পারি তাহলে এই কাজটা কিছু কঠিন মনে হবে না। আচ্ছা, ওম শান্তি।